সুযোগ পেলে কিভাবে লুফে নিতে হয় সেটার সবচেয়ে ভালো উদাহরণ হয়তো তৈরি করলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের পরিকল্পনায় ছিলেন ব্যাকআপ হিসেবে। প্রথম ম্যাচের পর অধিনায়ক শাহিন আফ্রিদি নিজেই প্রকাশ করেছেন তা, কিন্তু মাঝের ওভারের জন্য মূল পরিকল্পনায় থাকা ডেভিড ভিসার ইনজুরিতে কপাল খোলে রিশাদের। আর সেটাকেই দারুণভাবে কাজে লাগাচ্ছেন বাংলাদেশি এই স্পিনার। নিজের দ্বিতীয় ম্যাচের পর পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর খেতাব হিসেবে রিশাদ দখলে নিলেন ফজল মাহমুদ ক্যাপ। মেরুন রগের এই ক্যাপ ফ্র্যাঞ্চাইজ এই লিগে সর্বোচ্চ উইকেট শিকারীর স্বীকৃতি। এখন পর্যন্ত 2 ম্যাচে 6 উইকেট রিশাদের ঝুলিতে। প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 3 উইকেট শিকার করেছিলেন। সেদিন তার বলে উইকেট খুইয়েছিলেন রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ। আর গতকাল করাচির বিপক্ষে তুলে নেন শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট। এদিন তার বোলিং ফিগার 4-0-26-3। টানা 2 ম্যাচে 3 উইকেট শিকার করে উইকেটের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন তিনি। 6 উইকেট নিয়ে পিএসএল এ সর্বোচ্চ উইকেটের ফজল মাহমুদ ক্যাপ এখন তার দখলে। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান 6 উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে। দলকে জয় এনে দেয়া এমন বোলিং পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই রিশাদকে নিয়ে স্বস্তি ঝরল লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদির কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশি স্পিনারকে নিয়ে বলেন, রিশাদ বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করে এসেছে। সে ওদের ভবিষ্যতের তারকা। মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করছে। তাদের মিডল অর্ডারকে কোনো সুযোগ দেয়নি।